আপনাকে বলতে চাই, আপনাদের বলতে চাই, আমি একজন পুরুষ মানুষ হিসাবে আমি লজ্জিত। আমি ক্ষমা প্রার্থী নারী সমাজের কাছে, আমি ক্ষমা প্রার্থী আমার মায়েদের কাছে, বোনেদের কাছে। আমার বাড়িতে আমার মা আছেন, তিনি আমায় জন্ম দিয়েছেন। আমার স্ত্রী আছেন, তিনি পরবর্তী প্রজন্মকে তৈরি করছেন। আমার বোন আছেন, তিনিও আর এক সংসারের হাল ধরেছেন। আমাদের সংসারের মেয়েরা আছেন, যারা আগামী দিনের ভবিষ্যৎ সংসারগুলি তৈরি করবেন। আমার বাড়িতে মা আছেন, তিনি মহিলা। আমার বাড়িতে স্ত্রী আছেন, তিনি মহিলা। আমার বাড়িতে বোন আছেন, তিনি মহিলা। আমার বাড়িতে মেয়ে কন্যা আছেন, তিনিও মহিলা। তথাপি আমি পুরুষ মানুষ যখন বাড়ির বাইরে যাচ্ছি, অন্য বাড়ির মেয়েদের দেখে কেন আমার রক্ত আগুন হচ্ছে, কেন আমার বাসনা জাগ্রত হচ্ছে, কেন আমি হিংস্র হচ্ছি, এটা নিয়ে সচেতনতামূলক আলোচনার দরকার, পর্যালোচনার দরকার। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসকে মাঠে নামতে হলো এই কারণে, একটা মেয়ে হত্যা হলো, ধর্ষণ হলো, চিকিৎসক চারতলায়, সেখানেতে শুধু ডাক্তাররা থাকেন, সেখানে বহির্জগতের বাইরের লোকেরা প্রবেশ করতে পারে না। কিভাবে হলো, কারা করলো, বন্ধুর বেশধারী তার শত্রু হলো কিনা, এ সব কিছু বিচার করবার জন্য সময় দরকার। কিন্তু যেভাবে বামফ্রন্টের নেতৃত্ব, যেভাবে বিজেপির নেতৃত্ব এই মহিলার মৃত্যুটাকে নিয়ে গোটা বাংলাকে অশান্ত করছে, হারমাদদের পাঠিয়ে হাসপাতাল ভাঙচুর করছে, যেভাবে গোটা বিশ্বে একটা অরাজকতাময় সম্প্রদায়, অরাজকতাময় সিচুয়েশন তৈরি করবার চেষ্টা করছে, এতে বাংলাকে আপনি অপমান করতে চাইছেন, বাঙালি সমাজকে আপনারা অপমান করতে চাইছেন। নিশ্চয়ই বিচার চাই। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ফাঁসি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই মেয়েটার পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং বলেছেন কোনোভাবে যে দোষী তাকে এতটুকু ফাঁকি দেওয়া হবে না, দোষীর উপযুক্ত শাস্তির বন্দোবস্ত করা হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। তথাপি এটাকে রাজনৈতিক রং চড়িয়ে গোটা বাংলাকে, গোটা পশ্চিম বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। সব থেকে বড় ব্যাপার, আরজি করের মতো একটা হাসপাতালকে ভাঙচুর করা হয়েছে রাত্রে, আপনারা সকলে জানেন। আজকে আমরা কি দোষ করেছি? আজকে কোনো শাসক চায়, কোনো মুখ্যমন্ত্রী চায়, কোনো দল চায় যে তার রাজ্যের মেয়েরা ধর্ষিত হোক, তার রাজ্যের মেয়েদের ধর্ষণ করে হত্যা করা হোক? কখনোই কেউ চায় না। কিন্তু বন্ধুগণ, আজকে আপনারা পুরো বিষয়টাকে রাজনীতিকরণ করছেন। আজকে উত্তরপ্রদেশের হাতরাসের কথা ভুলে গেছেন আপনারা। সেখানেও একটি গ্রামের নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। বিজেপির গভর্নমেন্ট উত্তরপ্রদেশে সেই স্থানে সাংবাদিকদের যেতে দেওয়া হয়নি, বিরোধী দলের কোনো নেতাকে যেতে দেওয়া হয়নি, মানবাধিকার কমিশনকে যেতে দেওয়া হয়নি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করে সমস্ত মানুষ যেতে পেরেছে, সাংবাদিকরা যেতে পেরেছে, এবং যখন আদালতে সিবিআই তদন্তের কথা উঠেছে, সঙ্গে সঙ্গে আমাদের সরকার স্বাগত জানিয়েছে। আপত্তি নেই আমাদের। সিআইডি হোক, সিবিআই হোক, যেভাবে হোক, আমরা দোষীকে খুঁজে পেতে চাই, আমরা শাস্তি চাই। আমরা কি দেখলাম? হঠাৎ রাত পাহারার কথা উঠল। আমরা কি দেখলাম? রসুলপুর বাজারে, গন্তার বাজারে, মেমারির বাজারে আসলে আদপে অরাজনৈতিক ডাক দেওয়া হলো, কিন্তু এলাকার মানুষ বুঝতে পারলেন কোন রাজনৈতিক দল এই ব্যবস্থাপনাটা করেছে। আমার মায়েদের, বোনেদের আমি বলছি ধন্যবাদ। আপনারা রাত্রিতে মোমবাতি নিয়ে মিছিল করেছেন,
ওই নিষ্ঠুর দোষীর শাস্তি চেয়েছেন। ধন্যবাদ আপনাদের যে আপনারা বাড়ির বাইরে বেরিয়ে, রাস্তায় বেরিয়ে যে ধর্ষণ করেছে, যে খুন করেছে তার শাস্তি চেয়েছেন। কিন্তু আমি তো এই প্রশ্ন আজকে করতে চাই, যখন তাপসী মালিককে বামপন্থ নেতা সুহৃদ দত্ত ধর্ষণ করে পুড়িয়ে মারল, সেদিন রসুলপুর বাজারে আপনারা মোমবাতি মিছিল করেননি কেন? আমি তো প্রশ্ন করতে চাই, যখন ধানতলাতে দুটো বরযাত্রী বোঝাই বাসকে নামিয়ে আপনাদের কমরেডরা প্রায় 40 জন মহিলাকে 2 ঘন্টা ধরে ধর্ষণ করেছিল, ওই 2003 সালে কমরেড তোমরা রসুলপুর বাজারে মিছিল করনি কেন? আমি তো প্রশ্ন করতে চাই, আমার নেহার বানুরপুর যখন অত্যাচার হয়েছিল এই বামপন্থ নেতারা কোথায় ছিল? আমি তো প্রশ্ন করতে চাই, মানসী মুখোপাধ্যায়ের তদন্ত শেষ করা হলো না কেন? বামপন্থ সরকারের নেতৃত্ব, বুদ্ধদেব বাবু স্বরাষ্ট্রমন্ত্রী, জ্যোতি বাবু মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে রাইটার্স বিল্ডিং থেকে হেজড়ে হেজড়ে রাজপথে বার করে দিয়েছিলে, তখন তোমরা মোমবাতি মিছিল করনি কেন? আজকে গোটা বাংলায় তোমরা একটা আসনে জিততে পারো না, গোটা ভারতবর্ষে তোমাদের একটা এমপি আনতে পারো না, তোমাদের